একটা মজার কিন্তু অদ্ভুত সত্য দিয়ে শুরু করি। ইতিহাস বলে বেশিরভাগ রিটেল ইনভেস্টররা ঠিক তখনই কিনে যখন দাম সবচেয়ে বেশি থাকে, আর বিক্রি করে যখন দাম কমে যায়। শুনতে একটু অদ্ভুত লাগছে, তাই না? ধরুন 2021 সালের বিটকয়েন বুল রানের কথা। যখন দাম $60,000 উপরে গেল, তখনই নতুন ইনভেস্টরদের ঢল নামল। সবাই তখন কিনতে চায়, কিন্তু মজার ব্যাপার হলো যারা আগে কিনেছিল তারা তখন আস্তে আস্তে বের হয়ে যাচ্ছিল। তাহলে প্রশ্নটা হচ্ছে, এত মানুষ কি একসাথে ভুল করে? তারা কি জানে না কম দামে কিনে বেশি দামে বিক্রি করতে হয়? নাকি আসল সমস্যাটা অন্য কোথাও? আমরা সাধারণত ভাবি টপে বাই করা মানে জ্ঞানের অভাব, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। মানুষ তথ্যের জন্য ভুল করে না, মানুষ ভুল করে আবেগের জন্য। যখন চারপাশে সবাই লাভ করছে, সোশ্যাল মিডিয়ায় শুধু প্রফিটের গল্প, নিউজ বলছে নতুন রেকর্ড, তখন আপনি থেমে ভাবেন না এটা কি সঠিক সময়, বরং মনে হয় আমি কি দেরি করে ফেললাম। এই যে ভয়, ফোমো, এটা ধীরে ধীরে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। আর তখন আপনি মার্কেটকে ডেটা দিয়ে না, আবেগ দিয়ে দেখতে শুরু করেন। একটা সহজ উদাহরণ দিই। আপনি একটা শপিং মলে গেলেন, দেখলেন একটা দোকানের সামনে লম্বা লাইন, সবাই একই জিনিস কিনছে। আপনার মাথায় প্রথম চিন্তা কি আসবে? এই জিনিসটা নিশ্চয়ই ভালো। এটাই মানুষের স্বাভাবিক আচরণ, সোশ্যাল প্রুফ। আমরা ধরে নিই সবাই যদি কিছু করে সেটা ঠিকই হবে। কিন্তু মার্কেটে এই চিন্তাটাই বিপজ্জনক, কারণ এখানে জনপ্রিয় মানেই ভালো না, অনেক সময় জনপ্রিয় মানেই ওভারপ্রাইসড। একটা ব্যাপার আছে, অ্যাঙ্কারিং বায়াস। আপনি শুনলেন বিটকয়েন একসময় 20,000 ছিল, পরে 60,000 হয়েছে। তখন আপনার মাথায় একটা ধারণা তৈরি হয়, এটা তো বাড়ছেই, আরও বাড়বে। ফলে $60,000ও আপনার কাছে কম মনে হতে পারে। আপনি বর্তমানকে ভবিষ্যতের সাথে না, অতীতের সাথে তুলনা করছেন। এটা গুরুত্বপূর্ণ বিষয়, লিকুইডিটি। যারা আগে ঢুকেছিল তারা লাভ তুলতে চায়, কিন্তু তারা কার কাছে বিক্রি করবে? তাদের দরকার নতুন ক্রেতা, যারা বিশ্বাস করবে দাম আরও বাড়বে। এভাবেই নতুন ইনভেস্টররা টপে ঢুকে পড়ে, আর পুরনোরা বের হয়ে যায়। এটা কোনো ষড়যন্ত্র না, এটা মার্কেটের স্বাভাবিক সাইকেল। তাহলে কিভাবে এই ফাঁদ এড়িয়ে চলবেন? প্রথমত, নয়েজ আর রিয়ালিটি আলাদা করতে শিখতে হবে। যখন সবাই একদিকে দৌড়াচ্ছে, তখন একটু থামুন আর নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি ডেটা দেখে সিদ্ধান্ত নিচ্ছি নাকি হাইপ দেখে? দ্বিতীয়ত, একটা পরিষ্কার স্ট্র্যাটেজি দরকার, যেমন DCA, ডলার কস্ট অ্যাভারেজিং। এতে আপনি মার্কেট টাইম করার চেষ্টা করেন না, বরং সময়কে আপনার পক্ষে ব্যবহার করেন। তৃতীয়ত, রিস্ক ম্যানেজমেন্ট। প্রতিটা ইনভেস্টমেন্টে আগে থেকেই ঠিক করুন আপনি কতটা হারাতে রাজি, কারণ বাস্তবতা হলো মার্কেটে সবসময় সঠিক হওয়া সম্ভব না, কিন্তু টিকে থাকা সম্ভব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ধৈর্য। মার্কেট কখনোই আপনার তাড়াহুড়োর সাথে চলবে না। শেষ কথা একটাই, মানুষ টপে বাই করে না কারণ তারা বোকা, তারা করে কারণ তারা মানুষ। তাদের সিদ্ধান্তে আবেগ থাকে, ভয় থাকে, আশা থাকে। কিন্তু আপনি যদি এই খেলাটা বুঝে ফেলেন, যদি জানেন কখন থামতে হয়, কখন প্রশ্ন করতে হয়, তাহলে আপনি আর ভিড়ের অংশ থাকবেন না, আপনি হবেন একজন সচেতন ইনভেস্টর। আর এই ছোট্ট পার্থক্যটাই লং টার্মে সবচেয়ে বড় পরিবর্তন আনে। আমাদের সাথে থাকুন, যেখানে আমরা হুজুগ না, যুক্তি দিয়ে মার্কেট বুঝতে শিখি।